আজকে আপনাদের মধ্যে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমি রান্না করে খেয়েছি হাতে গোনা ২-১ বার। হয়তো অন্যদের হাতে খেয়েছি। তবে আজকে রান্না করেছি এতটাই টেস্ট হয়েছে আমি কিন্তু এই খাবারের সত্যি প্রেমে পড়ে গেছি। পুঁই বিটুলি। আগে বাজারে গিয়ে এর চারপাশ দিয়েও আমি হাঁটতাম না। যাই হোক আমার গাছে প্রচুর হয়েছে, বেশ কিছু দানা পড়ে অনেক চারা গজাবে। বৃষ্টির সময় সেটা আমরা শাক হিসাবে পাবো। আজকে কর্তামশাই এক ঝুড়ি গাছ থেকে তুলে নিয়ে এসছে। একদমই কচি কিছু রয়েছে, বেশ কচি কিছু ২-১টা দানা এসছে। তবে এগুলোও কিন্তু কাঁচা পাকা সব সহ ডাঁটা সহ খাওয়া যেতে পারে। অনেকে একটু জল দিয়ে কষিয়ে রান্না করতে পছন্দ করেন, অনেকে কিন্তু জল ছাড়া চচ্চড়িও রান্না করতে পছন্দ করেন। আর ফ্রিজে ছিল কাতলা মাছের মাথা, এটা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে করা যেতে পারে, চিংড়ি মাছ দিয়ে করা যেতে পারে, কিংবা নিরামিষও আমরা খেতে পারি। কাতলা মাছের মাথাগুলো এক সাইডে ভাজা হতে হতে অন্য পাশে আমি একটা প্যানে অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, তার মধ্যে আদা আর রসুন অল্প একটু ভাজা, এটা দিয়ে ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নিলাম। তারপরে অ্যাড করেছি দুটো পেঁয়াজ। মোটামুটি খুব একটা যত্ন কিন্তু আজকে রান্নাটায় করিনি, তবু খাবারটা খুবই টেস্ট হয়েছে। এবারে বিভিন্ন রকম সবজি এর মধ্যে অ্যাড করা যেতে পারে। আবার মাংসর মতো করে সমস্ত মশলাটাকে কষিয়ে কিন্তু এই সবজিগুলো দিয়ে রান্না করা যেতে পারে। এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন আর অল্প আলু। এটাকে ২ থেকে ৩ মিনিট একটু কষিয়ে নিয়ে পুঁই বিটুলিগুলো একটু ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। যদিও এটা কাটার কোনো প্রয়োজন নেই, একদম কিন্তু ঘেঁটে যাবে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দিলাম, আর উনুনের আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। ৭-৮ মিনিট পরে ফিরে এসেছি, তবে মাঝখানে কিন্তু ঢাকনা তুলে আমি ১ বার কিংবা ২ বার নেড়েচেড়ে দিয়েছি। এবারে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। পুরো জলটা বেরিয়ে গেছে, প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেকেই আবার এই অবস্থায় আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করতে পছন্দ করেন, সেটাও কিন্তু খেতে আরও সুস্বাদু। আমি একটু সফট করব, অল্প একটু জল আমি এর মধ্যে ব্যবহার করব। কষানোর সময় মনে হয়েছে আমি আরেকটু হলুদ দিতে ভুলে গেছি। যাই হোক, একটু হলুদ দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আমি। সেই সাথে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে বা মাথাগুলো এখানে দিয়ে দিলাম। এবারে 1/2 কাপ কিংবা 1 কাপ পরিমাণ জল আমি এখানে গরম জল ব্যবহার করছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব ৪-৫ মিনিটের জন্য। এখানে লঙ্কা কিন্তু যে যার মতো করে ব্যবহার করতে পারি, যখন যার যেমন প্রয়োজন। আমরা একটু ঝাল খাবার খেতে পছন্দ করি, তাই ৮-১০টা লঙ্কা এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে উপর নিচ একদম সমস্ত সবজিগুলো সব জায়গার যাতে ব্যালেন্স ঠিকঠাক হয় সেরকম করে নেড়ে চেড়ে দিলাম। আর অনেক সবজি তরকারি কিন্তু নাড়াচাড়ার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে। কালারটা কিন্তু খুবই পারফেক্ট একটা কালার চলে এসছে। আর মিষ্টি কুমড়ো দেওয়ার কারণে পুঁই শাক হালকা একটু নোনতা হতে পারে বা অন্যরকম টেস্ট হয়, সেটা কিন্তু মিষ্টি কুমড়ার জন্য ব্যালেন্স হয়ে যায়। ৭-৮ মিনিট পরে যখন ফিরে এসে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি অ্যাড করলাম, নুনটাকে টেস্ট করেছি আর প্রয়োজনে। আর এর মধ্যে দিয়েছি একটু ভাজা মশলা, জিরে রয়েছে এখানে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা একটু গুঁড়ো করে আমি সবসময় কৌটোর মধ্যে রাখি, বিভিন্ন মাছ তরকারির মধ্যে ব্যবহার করি। যেহেতু কাতলা মাছের মাথা রয়েছে তাই একটু ব্যবহার করলাম। আর নামানোর আগে অল্প একটু ধনেপাতা, এই ধনেপাতা কিন্তু না দিলে কোনো প্রবলেম নেই। আবার দিতে চাইলে বোম্বাই লঙ্কা দেওয়া যেতে পারে, সামান্য ২-১ ফোঁটা ঘি দেওয়া যেতে পারে। এবারে এটাকে নেড়েচেড়ে একদম ঘন্টর মতো করে নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন কত সহজে হয়ে গেল বিভিন্ন সবজি দিয়ে পুঁই বিটুলির ঘন্ট। আর এটা আমরা পরিবেশন করব ভাত, রুটি কিংবা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। একদম গ্রামীণ বাংলার রান্নাগুলো আপনাদের পছন্দ হলে আমার পেজটিকে ফলো করে সাথেই থাকুন। আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।